আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। স্যাটারডে যেহেতু আমার হাসব্যান্ডের অফ ডে, এই ছুটির দিনে আমরা কি করলাম সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। ছুটির দিনটা আমরা সবাই চাই একটু সুন্দরভাবে কাটাতে, যেহেতু সপ্তাহে একটা দিনই ছুটি পায় সবাই, যে কারণে ছুটির দিনে আমাদের অনেক রকম প্ল্যান থাকে। যেহেতু ঈদের আর বেশি দেরি নেই, যে কারণে টুকটাক করে বাড়ির সব কাজগুলোই করে ফেলা হচ্ছে। আমার হাসব্যান্ড সবগুলো ফ্যান একদম ক্লিন করে দিয়েছে। ফ্যানগুলো ক্লিন করতে যেয়ে বেডশিটে অনেক ধুলা পড়েছে, যে কারণে 2 রুমেরই বেডশিটগুলো উঠিয়ে আমি ওয়াশ করতে দিয়ে দিয়েছি। বেডশিটগুলো ওয়াশ হতে হতে আমি বাড়ির অন্যান্য কাজগুলো সেরে ফেলবো। যেহেতু আজকে অনেক কাজ রয়েছে, যে কারণে আমি ভেবেছি যে আজকে একদম সিম্পল কোনো কিছু রান্না করব, আর যেটা খেতে অনেক বেশি মজাদার হবে। বেডশিটগুলো ওয়াশ হতে প্রায় 1 ঘন্টার থেকে একটু বেশি সময়ের মতো লাগবে। এর মধ্যে আমার বাকি অন্যান্য কাজগুলোও হয়ে যাবে। এরপর আমার ডাইনিং টেবিলের রান্নাটা আমি চেঞ্জ করে নিয়েছি। আজ আমি একটা স্পেশাল আইটেম রান্না করব, যে কারণে আমি ভেবেছিলাম যে টেবিলটাকে আজকে একটু সুন্দরভাবে সাজিয়ে নেব। আমার রেগুলার ডাইনিং টেবিলের লুকটা এমন থাকে, কিন্তু আজকে আমি একটু অন্যভাবে সাজিয়েছি। চলুন তাহলে সাজানোর পর কেমন লাগছে সেটা আপনাদেরকে দেখাই। আমি ডাইনিং টেবিলের লুকটা একদমই সিম্পল রাখার চেষ্টা করেছি। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। এখানে 3টা মাছ রয়েছে, এই মাছগুলোর নাম কে কে বলতে পারবেন? ডাইনিং টেবিলটা ভালোভাবে গুছিয়ে রেখে আমি রান্না করতে চলে গিয়েছি। আজকে আমি রান্না করেছিলাম ডিম বিরিয়ানি। এই বিরিয়ানিটি রান্না করতে এত অল্প সময় লাগে, আর খেতে যে এত দুর্দান্ত মজা, না খেলে আপনারা কিন্তু কেউ বুঝতেই পারবেন না। হাতে যখন আমার রান্না করার মতো একদমই সময় থাকে না, তখন আমি এভাবে ঝটপট করে এই বিরিয়ানিটা রান্না করে ফেলি। বিরিয়ানিটা রান্না করা হয়ে গিয়েছে, এখন আমি একটা একটা করে সব খাবারগুলোই টেবিলে সার্ভ করে দিচ্ছি। দুপুরে খাবারটা একদম সিম্পল ছিল, কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আমার মনে হয় এখন অনেকেই এভাবে মাঝে মধ্যেই নিজেদেরকে সময় দেওয়ার জন্য বাড়িতে সুন্দরভাবে লাঞ্চ অথবা ডিনার ডেটের ব্যবস্থা করে থাকেন। কার কার মানি প্ল্যান্ট ভালো লাগে? আমার কাছে তো মানি প্ল্যান্ট খুবই ভালো লাগে, যে কারণে আমি যে কোনো কিছুই ডেকোরেশনের সময় মানি প্ল্যান্টটাকে রাখার চেষ্টা করি। অনেকেই আছে শোকেস থেকে কোনো কিছু বের করতে চায় না গেস্ট না আসলে, আসলে এটা করা একদমই ঠিক না। যদিও প্রায় সবারই এখন কম বেশি চিন্তা ভাবনার অনেক পরিবর্তন এসেছে। আজকে শুধু ডিম বিরিয়ানিটাই রান্না করেছিলাম, শুধু সঙ্গে ছিল সালাদ। আর আগের দিন আমি নবাবী সামাই রান্না করেছিলাম, সেটা ছিল। আমার হাজবেন্ড খেয়ে বলছিল একদম তো কাচ্চি বাড়ির মতো খেতে লাগছে। আসলে আমরা মেয়েরা এত কষ্ট করে রান্না বান্না করি, এত কিছু করি, সংসারের সব কাজ করি, তারপর যখন এত সুন্দর কথা শোনা যায় হাজবেন্ডের কাছ থেকে, তখন কিন্তু এই কষ্ট কোনো কষ্টই মনে হয় না। আমি মাঝে মধ্যে এভাবে সুন্দরভাবে একটু আয়োজন করে ওকে খাবার সার্ভ করার চেষ্টা করি। আর আমার ভিডিওটি কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন।